মিঠুন চক্রবর্তী তার স্ট্রাগলিং লাইফটা কোনো দিন ভুলেননি। তিনি যে কতটা কষ্ট করে বলিউডে জায়গা করেছিলেন সেসব দিনের কথা তার মুখ দিয়ে শোনা যাক। क्योंकि स्ट्रगलिंग तो सभी करते हैं, लेकिन माय स्ट्रगलिंग हैज बीन सो मच कि समझ लिया फुटपाथ से आया हूं जो जगह में लिटरली, क्योंकि बॉम्बे शहर में बहुत दिन ऐसे गए हैं कि मैं 5 गार्डन में सो गया, कभी किसी के हॉस्टल के बाहर सो गया। मतलब छत भी नहीं था आपके सर पर? जी नहीं। এই কারণে স্ট্রাগলিং অ্যাক্টরদের জন্য একটা প্রোডাকশন হাউস খুলেছিলেন, যেখানে দিলীপ কুমার এবং সুনীল দত্ত যুক্ত ছিলেন। সুনীল দত্ত আর দিলীপ কুমারের সহযোগিতায় এই প্রোডাকশন হাউসটা তিনি খুলেছিলেন শুধুমাত্র স্ট্রাগলিং অ্যাক্টরদের জন্যে। এছাড়াও মজদুরদের জন্যে, যারা স্পট বয়, লাইটম্যান বা টেকনিশিয়ান, তাদের জন্য কিন্তু ভেবেছিলেন। তাদের ইউনিয়নে তিনি প্রেসিডেন্ট ছিলেন। সেই ইউনিয়নকে আর্থিকভাবে তিনি স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন। তিনি বাঁচিয়েছিলেন সালমা আগাকে। হ্যাঁ, সালমা আগা হলেন পাকিস্তানের গায়িকা ও নায়িকা, যিনি বোম্বেতে এসে কাজ করেছিলেন। তাকে তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে, মানে মিঠুন চক্রবর্তীর বুদ্ধিমত্তা দিয়ে দাউদ ইব্রাহিমের কাছ থেকে বাঁচিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এতটাই সাহসের কাজ করেছিলেন এবং উপকার করেছিলেন। সঞ্জয় দত্ত যখন টাটায় ফেঁসে গিয়েছিলেন, সুনীল দত্তের পাশে দাঁড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তী, তাকে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। এমনই হলেন মিঠুন চক্রবর্তী। যখন খ্যাতির মধ্য গগনে, অর্থাৎ মিঠুন চক্রবর্তী রাজত্ব করছেন বলিউডে, সে সময় কলকাতাতে এসে বিভিন্ন পুজোতে তিনি উদ্বোধন করতেন এবং প্রচুর টাকা তিনি দাবি করতেন, আর ওইসব টাকাগুলো বিভিন্ন এনজিওতে তিনি দান করে যেতেন। চিরকাল সমাজসেবা করে গেছেন মিঠুন চক্রবর্তী। দেখেছি হোপ 86-এর আয়োজন কিন্তু মিঠুন চক্রবর্তী করেছিলেন। সেটার কারণ ছিল এই স্পট বয়, লাইটম্যান, টেকনিশিয়ান, এদের সাহায্যের জন্যই মিঠুন চক্রবর্তী এত বড় একটা অনুষ্ঠান করেছিলেন। মিঠুন চক্রবর্তী বলিউডে বিভিন্ন ধরনের উপকার করে গেছেন, যেটা ভুলবার নয়। বিভিন্ন সময় এইসব তথ্যগুলো আমাদের সামনে আসে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন, দেখতে থাকবেন ব্লগ এন্ড অভিজিৎ।